জয়গুরু বন্ধুরা, যারা সহবাসে গিয়ে একেবারে টাইম পাচ্ছেন না, যাদের ২-১ মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে, কোনো নারীর সাথে কথা বলার সময় পাতলা পানি বের হয়ে আসতেছে, অর্থাৎ যারা এই দ্রুত বীর্যপাত সমস্যায় ভুগতেছেন, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি আজকের ভিডিওটি দেখার জন্য। কোনো ওষুধের কথা বলবো না, ঔষধ ছাড়া কিভাবে দ্রুত বীর্যপাত বন্ধ করা যায় আজকে তার উপায় আপনাদের আমি বলে দেব। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রত্যেকটা ভিডিওতেই একটি কথা বলি যে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। কেন আপনাদের স্মরণ করিয়ে দেই কথাটা? কারণ আপনাদের তো সমস্যা আছে। এই যে দ্রুত বীর্যপাতের রোগী, উত্থানজনিত সমস্যার রোগী, আইবিএস এর রোগী, আপনাদের তো সমস্যা আছে। আপনাদের তো মাথা গরম, ধীর স্থির শান্ত না। এই যে কথা বলতেছি, কথা শোনার মতো ধৈর্য আপনাদের নেই, ভিডিও স্কিপ করে চলে যাবেন। সেই জন্য আপনাদের বলি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের লাভ হবে আপনি সম্পূর্ণ ভিডিও দেখলে তা না, আমাদের কোনো কিছু হবে না। মানে আমরা তাবিজ কবজ বিক্রির জন্য তো এই ভিডিও করতেছি না, বা আমাদের ভিডিওর উদ্দেশ্য না। আমাদের তো অন্য একটা উদ্দেশ্য আছে, অর্থাৎ আমরা আমাদের ভিডিওর মাধ্যমে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের। ওষুধ ছাড়া কিভাবে ভালো থাকা যায় সেই মেসেজগুলোই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। এটাই হলো আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই। এই ভিডিও করে লাখ লাখ ভিউ জেনারেট করে ইউটিউব থেকে টাকা ইনকাম করবো না, এরকম কোনো ধান্দা আমাদের নেই। আমাদের উদ্দেশ্যটাই হলো ওইটা, আপনাদেরকে সঠিক পথে ফিরে নিয়ে আসা। আপনাদের অযথা টাকা পয়সাগুলো যেন নষ্ট না হয়ে যায়। এই যে হালুয়া টালুয়া, এই যে কত কিছু সেবন করতেছেন আপনারা এই আপনাদের গোপন সমস্যার জন্য, সেগুলো থেকে যেন আপনারা ফিরে আসেন। আপনাদের কষ্টের টাকাগুলো যেন বিফলে না যায়, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। যদি আপনারা আমাদের একটু সহযোগিতা করেন তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আপনাদের স্বার্থে আমাদের একটু সহযোগিতা করুন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবার আসি দ্রুত বীর্যপাত অর্থাৎ কেন পানি বের হয়ে যায়। ছোট্ট একটি উদাহরণ আপনাদের আমি দেই, আপনারা সেখান থেকে মেসেজ পেয়ে যাবেন। আমি গতকালকে এক চায়ের দোকানে বসা ছিলাম। পল্টনে এক দোকানে বসে আমি চা খাইতেছিলাম, মহল্লার ভেতরে দোকানটা, সেখানে বসে আমি চা খাইতেছিলাম। তো সেখানে এক ভদ্রলোক বসা, অর্থাৎ আমি যখন চা খাইতেছি তখন আমার পাশে এক ভদ্রলোক বসা। ভদ্রলোক বলতে বয়স্ক একজন ভদ্রলোক, সে বসা, তার বয়স ৭০-৭৫ হবে, এরকম একজন লোক আমার পাশে বসা। তো ওই সময়টায় আরেকজন লোক আসলো চা খাওয়ার জন্য, তার বয়স কত হবে, ৩০-৩২ এরকম হবে আর কি। সেই লোক এসে দোকানদারের কাছে একটু অন্যরকম ভাবেই চাটা চাইলো আর কি, একটু ঝাড়ি দিয়ে চাটা চাইলো। মহল্লার ছেলে তো সম্ভবত, সেই জন্যই আচরণটা এরকম ছিল। তো ওই যে ভদ্রলোক আমার পাশে বসা, ওই লোক ওই ছেলেটাকে অর্থাৎ ওই লোকটাকে বলতেছে, কিরে পাগলা কি শুনলাম, এটাও নাকি গেছে গা? তখন ওই লোক বলতেছে, হ গেছে, ছাইরে দিছি এরকম বলতেছে। ওই লোকটা চা খেয়ে চলে গেল, খুব অস্থির টাইপের দেখলাম আর কি। চা খেলো, গরম চা কিভাবে জানে তাড়াতাড়ি করে চুমুক দিয়ে খেয়ে শেষ করে দৌড় গেছে গা। ওই ভদ্রলোক অর্থাৎ আমার পাশে বসা যে ভদ্রলোক আছে, উনি চায়ের দোকানদারকে বলতেছে, মিয়া শুনছাওনি, এটাও তো গেছে গা। তখন ওই চায়ের দোকানদার এই লোককে বলতেছে যে, চাচা যাইবো না, করবোটা কি, এটার তো মাথা গরম, এ তো পাগল, এর কাছে থাকবো কেমনে? তখন আমি বুঝতে পারলাম সম্ভবত ওই লোকটার স্ত্রী চলে গেছে। ওই মুরব্বী আরো বেশ কিছু কথা বলতেছিল ওই লোক সম্পর্কে, যাক আমি আর সেগুলো বলবো না। ওই লোকের বিবরণটা আপনাদের আমি দিই, দৈহিক গঠনটা কি। চান্দিতে চুল নাই, ৩০-৩১ বছর বয়স, ছাদে কিন্তু মাল নাই, এরকম খিটখিটে চাপা চোপা গর্তে বসে গেছে, বুকের হাড় দেখা যাইতেছে এমন একটা অবস্থা। আর কতটা মাথা গরম সেটা তো আমি এই নিজ চোখেই দেখলাম, অর্থাৎ তার চা খাওয়ার ধরন আমি দেখলাম, চা চাওয়ার ধরন আমি দেখলাম যে কতটা মাথা গরম। ওই যে স্ত্রী চলে গেছে, মেসেজ পেয়ে যাননি, মানে ওই যে চায়ের দোকানদার কথাটা বলল, চাচা থাকবো কেমনে, এটা তো পাগল, এর তো মাথা গরম, বুঝেননি? এটাই মেসেজ ছিল। দ্রুত বীর্যপাত কেন হয়?
ওই চায়ের দোকানদার বলে দিল যে চাচা থাকবো কেমনে, এটার তো মাথা গরম। একেবারে সত্যি কথা। চায়ের দোকানদার কি মিথ্যে কথা বলছে? হ্যাঁ, উনি হয়তো লেখাপড়া ওরকম জানে না, কিন্তু ওনার কি ধারণা নেই? উনি তাহলে কি করে এই কথাটা বললো যে মাথা গরম? উনি কি বুঝতে পারেনি, বা ওনরা কি বুঝে না? আমার পাশে যে ভদ্রলোক বসা ছিল, 70-75 বছর বয়স, তার কথা রস আমি দেখলাম, এখনো কি রোমান্টিক সেই ভদ্রলোকের। তাহলে তাদের যে আলোচনাটা হলো, সেখান থেকে কি আপনারা বুঝতে পারলেন না দ্রুত বীর্যপাত কেন হয়? ওই যে মাথা গরমের কারণে। এখন আপনাদের বললেই তো আপনারা রেগে যাবেন, বলবেন এই যে এখন পাগল ছাগল বলা শুরু করে দিয়েছেন। না, পাগল ছাগল বলা শুরু করে দিয়েছি না। পাগল তো তারা যারা রাস্তায় ল্যাংটো হয়ে ট্রাফিক কন্ট্রোল করে, তারা হলো পাগল। আর আপনারা, অর্থাৎ যারা এই যে দ্রুত বীর্যপাতের রোগী, উত্থানজনিত সমস্যা রোগী, তারা হলো ভদ্র গোছের পাগল। আধ্যাত্মিক ভাষায় বা দেহতাত্ত্বিক ভাষায় একটি কথা আছে, যিনি ধীর স্থির শান্ত, তার বীর্য ঘন। আধ্যাত্মিক কথা, একটু মেসেজ দিলাম, হালকা মেসেজ দিলাম, বুঝে নেওয়ার চেষ্টা করেন। দ্রুত বীর্যপাতের রোগী যারা, ওই যে পাগল ছাগল বলবে, মানে এদের তো কোনো কিছুই ঠিক নাই, সারাক্ষণ অস্থির, সারাক্ষণ অস্থির। তাহলে দ্রুত বীর্যপাত বন্ধ হবে কি করে? অস্থিরতা কমাতে হবে, ওই ধীর স্থির শান্ত হতে হবে, তাহলেই দ্রুত বীর্যপাত বন্ধ হবে। আর ধীর স্থির শান্ত হওয়ার জন্য মনকে কন্ট্রোল করতে হবে, মনকে। যাদের দ্রুত বীর্যপাত হয়, তারা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন, সহবাসে যাওয়ার আগে বা কোনো নারীর সাথে কনভারসেশন করার সময় মনে মনে ভাবেন, ইস, এরে যদি কাছে পাইতাম তাহলে এই হইতো, সেই হইতো, এটা হইতো, সেটা হইতো। মানে কামুক বাসনা মনের ভেতরে দাও 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 করে চলতে থাকে। একটা পর্যায়ে ঠাস করে পানি বের হয়ে আসে। কিসের কারণে? অস্থির। এই যে এখানে তাপমাত্রা বেড়ে যায়, স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে যায়, যার কারণে মধু গলে পানি হয়ে যায়, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায়। তাহলে কি হালুয়া খেলে সমাধান হবে? শিমুলমূল, শতমূল, অশ্বগন্ধা খেলে কি সমাধান হবে? ওগুলো কি আর উত্তেজক, অর্থাৎ তাপমাত্রা আরো বাড়িয়ে দেবে, আগুনে ঘি ঢালার মতো অবস্থা হবে। তাহলে করতে হবে কি? তাপমাত্রা কমানোর জন্য ব্যবস্থা করতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখার জন্য ব্যবস্থা করতে হবে। আর তার জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না, তার জন্য করতে হবে মনের নিয়ন্ত্রণ, অর্থাৎ মনকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করতে হবে। তা না হলে দ্রুত বীর্যপাত কখনোই বন্ধ হবে না। যতই হালুয়া খান আর যতই শিমুলমূল, শতমূল খান, দ্রুত বীর্যপাত বন্ধ করে ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন যে হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। দেখি কয়জন পারেন। এত সহজ না, এগুলোর জন্য সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগবে, যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। শুধুমাত্র তার মাধ্যমে, অর্থাৎ কাউন্সেলিং এর মাধ্যমে একদম দ্রুত বীর্যপাত বন্ধ করে দেওয়া যাবে, উইদাউট মেডিসিন। 1 টাকার ওষুধও লাগবে না। সেগুলো কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, সেগুলো হলো কথা, জাস্ট কনভারসেশন করা হবে। প্রতিদিন আপনার সাথে আধা ঘন্টা কথা বলা হবে, 7 দিন আপনার সাথে কথা বলা হবে। 7 দিন পরে দেখবেন যে আপনার দ্রুত বীর্যপাত হয় কিনা। ওটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। এবার আসুন, মনকে কন্ট্রোল করার জন্য একটি মেডিটেশন সিস্টেম আপনাদের আমি দেখিয়ে দেই। সেই মেডিটেশনটা করতে হবে অবশ্যই সকালবেলা বা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট আগে। কিভাবে করবেন? প্রথমে যে কোনো একটি আসন করে বসবেন, সুখাসন, বজ্রাসন, পদ্মাসন, গোমুখ আসন, যে যে আসনটিকে সুইটেবল মনে করেন এমন একটি আসন করে বসে পড়বেন। তারপরে যে কোনো একটি মুদ্রায় হাত রাখবেন। এই যে এটাকে বলা হয় ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এই মুদ্রাটাই হলো মেডিটেশনের জন্য সবচেয়ে বেশি উপকারী মুদ্রা। এই মুদ্রায় ঠিক এরকম ভাবে হাত রাখবেন। তারপরে চোখ দুটোকে বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন। সেই শ্বাসটাকে কিছুক্ষণ বুকের মধ্যে ধরে রেখে, যেটাকে কুম্ভক করা বলে আর কি, সেই কুম্ভক করে ধীরে ধীরে শ্বাসটাকে মুখ দিয়ে ছেড়ে দেবেন। এইভাবে 5 বার বা 7 বার করবেন। এটাকে দমের কাজ বলে। আসুন আপনাদের একটু দেখিয়ে দিই কিভাবে করতে হবে এই দমের কাজ। এরকম ভাবে দমের কাজটা করার পরে দেখবেন মনটা একটু শান্ত হয়ে গেছে। তারপরে মনটাকে আরেকটু বেশি গভীরে নিয়ে যাবেন, অর্থাৎ আরেকটু বেশি ডিপে নিয়ে যাবেন। সেটা কিছু সংখ্যাবাচক শব্দের মাধ্যমে, যেমন 13 থেকে আপনারা গণনা করতে পারেন, 19 থেকে আপনারা গণনা করতে পারেন, 29 থেকে আপনারা গণনা করতে পারেন, অর্থাৎ বেজোড় সংখ্যা থেকে শূন্যতে নেমে আসবেন। ঠিক এরকম ভাবে
13, 12, 11, 10। এই যে আমি সাউন্ড করে বা শব্দ করে গণনা করতেছি, আপনারা কিন্তু এরকম ভাবে সাউন্ড করে বা শব্দ করে গণনা করবেন না। আপনার হলো মনে মনে গণনা করবেন। এইভাবে গণনা করে আস্তে আস্তে শূন্যের কোঠায় চলে আসবেন, অর্থাৎ যেটাকে আলফা লেভেল বলা হয় আর কি। সেই আলফা লেভেলে মনকে রেখে একটি প্রাকৃতিক দৃশ্য কল্পনা করবেন। যেমন আপনারা কল্পনা করতে পারেন যে আপনারা পাহাড়ের নিচে বসে আছেন, শুনশান নীরবতা, কোনো লোকজন নেই, এমন একটা পরিবেশে আপনারা বসে আছেন। উপরে থেকে ঝর্ণার পানি আপনাদের উপরে পড়তেছে, ঝর্ণার পানিগুলো গড়িয়ে গড়িয়ে আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এরকম একটি দৃশ্য আপনারা কল্পনা করতে থাকবেন। যতক্ষণ পারেন এরকম একটি দৃশ্য কল্পনা করবেন, দেখবেন আস্তে আস্তে মন শান্ত হয়ে গেছে। এরকম ভাবে কন্টিনিউ 1 মাস আপনারা করে যান, দেখুন পরিবর্তন হয় কিনা, মন শান্ত হয় কিনা, দ্রুত বীর্যপাত বন্ধ হয় কিনা। যদি সঠিকভাবে করতে পারেন, যদি ধৈর্য থাকে, তাহলে অবশ্যই সফল হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ কামনা রইল। জয় গুরু।